বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করেছেন যে কোরআনে কি এমন প্রমাণ আছে যে হাদিস মানা যাবে না? এই ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি, তবু বুঝতে পারেননি। গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি। আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ এবং কোরআনে কোনো কিছুকে বাদ দেয়নি, সুতরাং হাদিস মানা যাবে না এই বিষয়টা কোরআন বলেছেন। আসুন সরাসরি উত্তরে চলে যায় কোরআন থেকে। সূরা আনাম 159 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তোমরা যদি এই কোরআন থেকে বিভক্ত হয়ে যাও, দল এবং মতে পার্থক্য হয়ে যাও, তাহলে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। অর্থাৎ আল্লাহ এখানে সুস্পষ্ট বুঝালেন যে কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না, অর্থাৎ হাদিস মানা যাবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যদি বুঝার জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবেন, আর যদি না বুঝার ভান করে থাকেন তাহলে বুঝবেন না। তাহলে এই আয়াত আপনার জন্য নয়। সূরা আনামের 114 নম্বর আয়াতে বলছেন, এই কিতাব তোমার রবের কাছ থেকে যথার্থ এবং সঠিকভাবে অবতীর্ণ করা হয়েছে, তুমি সন্দেহকারীদের মধ্যে সামিল হয় না। অর্থাৎ আল্লাহ বলছেন যে যথার্থ, যা প্রয়োজন সব আমি দিয়েছি সঠিকভাবে, এটার কোনো ভুল নেই। এই কোরআন পাঠিয়েছে, তার মানে এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে কোরআনই মানতে হবে। তুমি কিন্তু কোরআনের সন্দেহ করো না। কোরআন যারা সন্দেহ করে তাদের সামিল হয় না, অর্থাৎ কাফেরের সামিল হয় না। সুস্পষ্ট প্রমাণ যে মানব রচিত, অর্থাৎ কোরআনের বাইরে কোনো কিছু মানা যাবে না। অর্থাৎ আল্লাহ যদি, এই মোল্লারা যে বলছেন যে এই বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর বাণী, অর্থাৎ কেউ কেউ বলছেন যে এটা আল্লাহর কাছ থেকে এসেছে হাদিস, সম্পূর্ণটাই মিথ্যে। কারণ আল্লাহ এখানে বলছেন যে তোমরা সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয় না। তার মানে সুকৌশলে, সুস্পষ্টভাবে এই মোল্লারা যে হাদিসও মানতে হবে এই কথা বলে আল্লাহকে অপমান করছেন। অর্থাৎ আল্লাহ যে বলছেন সন্দেহকারীদের মধ্যে হয়েও না, আমাকে আপনাকে কোরআনের সন্দেহকারী বানাচ্ছেন। জ্ঞান যদি থাকে, প্রজ্ঞা যদি থাকে, অবশ্যই বুঝতে পারবেন যে সুকৌশলে আমাদেরকে কোরআনের সন্দেহকারী বানাচ্ছেন। সুতরাং এখানে সুস্পষ্ট প্রমাণ, হাদিস মানা যাবে না, কোরআনই মানতে হবে কেবল। সূরা ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন যে কোরআনকেই শক্ত করে ধরতে হবে। রজ্জু মানে কোরআন, এই কোরআনকেই শক্ত করে ধরতে হবে, এই কোরআনই জান্নাতে পৌঁছাবে। সুতরাং কোরআন যেহেতু আল্লাহ বলছেন শক্ত করে ধরতে হবে, আল্লাহ অন্য কিছু মানতে বলেনি। সুস্পষ্ট প্রমাণ, হাদিস মানা যাবে না, মানব রচিত কোন হাদিস মানা যাবে না, কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানা যাবে না। ভাই বোনেরা, চিন্তা একটু গবেষণা করবেন। এবং সেই সূরা ইমরানের 105 নম্বর আয়াতে বলছেন, যারা এই কোরআনকে ছেড়ে দিবে, কোরআনের বাইরে অন্য কিছু মানবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যেখানে সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের এই আইন যারা মানে না, কোরআন থেকে যারা বিচার করে না, তারা কাফের, আর কাফেরদের স্থান জাহান্নামে। এবার আসুন সূরা রুম 30 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। কোরআনকে আল্লাহ সৃষ্টি করেনি, আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং এটার কোনো পরিবর্তন নেই। এটাই সরল ধর্ম। আল্লাহ বলছেন যে এটাই সরল ধর্ম, অর্থাৎ কোরআন সরল ধর্ম। কিন্তু
অধিকাংশ মানুষ জানে না। তার মানে এখানে সুস্পষ্ট যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বলছেন যে এটাই সরল ধর্ম, অর্থাৎ কোরআনই ধর্ম। এখন আপনি কোরআন ছেড়ে অন্য কিছু মানবেন কেমন? এটা কিন্তু সুস্পষ্ট প্রমাণ যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না। তার মানে হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, এই মানব রচিত যত হাদিস আছে কোনোটাই মানা যাবে না। এখন আপনাদের মনে প্রশ্ন থাকবে যে কোরআনের সাথে যেটা সামঞ্জস্য সেটা মানবো না? অবশ্যই মানবেন। কোরআনের সাথে সামঞ্জস্য যদি বাইবেলে থাকে কোনো কিছু, আপনি মনে করবেন যে বাইবেলের অংশটুকু কোরআন থেকে গেছে, ওইটাও মানবেন। ভাই বোনেরা, বুঝে নেবেন, এটাই ধর্ম আমাদের, এই কোরআন। সুতরাং কোরআন ছাড়া বাইরে যাওয়া যাবে না, সুস্পষ্ট হাদিস মানা যাবে না। সূরা কাফ 26 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন আল্লাহ কাউকে নিজ দায়িত্বে শরীক করে না। অর্থাৎ আল্লাহর যে দায়িত্ব, মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য হুকুম বিধান সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সমুদ্র গাছপালা যা কিছু সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার সৃষ্টির কোনো প্রয়োজন নেই, কারো সাহায্যের প্রয়োজন নেই, শরীক করে না। সুতরাং আজকের মোল্লারা আল্লাহর হুকুমের সাথে শরীক করছেন, যে হাদিস সালামুন আলা মুহাম্মদের বাণী এই কোরআনের মতো করে মানতে হবে। তার মানে প্রথবষ্ট হয়ে গিয়েছে। যেখানে আল্লাহ বলছেন আমি কাউকে শরীক করি না, মোল্লারা নবীকে শরীক করছেন আল্লাহর সাথে, নিজে শরীক করছে, নবীর নামে মিথ্যা বলছে, নিজের শরীক করছে। যেখানে আল্লাহ নিষেধ করছে, আল্লাহর হুকুম বিধান অগ্রাহ্য করে নবীর দোহাই দিয়ার নিজেরা শরীক করছেন আল্লাহর সাথে। অর্থাৎ আল্লাহর হুকুম বিধান মানে নেই, তারা নিজেরা হুকুম বিধান বানাচ্ছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, এগুলি যে মানব রচনা করেছেন সেটা কি মানছেন। অর্থাৎ আল্লাহর এই কথা যে আল্লাহ তার নিজ কর্তৃত্বে কাউকে শরীক করে না, আল্লাহর এই হুকুম বিধানের সাথে হাদিসকে শরীক করছেন। আমি সাবধান করছি ভাই, যারা এই হাদিসকে কোরআনের সাথে শরীক করছেন পথভ্রষ্ট হবেন। সূরা মরিয়ম 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ আমার এবং তোমাদের রব, নবীকে দিয়ে বলাচ্ছেন যে আল্লাহ আমার এবং তোমাদের রব, সুতরাং তার ইবাদত করো, এটাই সরল পথ। নবী বলছেন, নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যে বলো কাফেরদেরকে যে আমার এবং তোমার আল্লাহই রব, সুতরাং তার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। অর্থাৎ আল্লাহ যা বলছেন সেটাই শোনো। এখানে কি বলছে যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মানুষ যেই হুকুম বিধান দিবেন বা নবী হুকুম বিধান দিয়ে যাবেন সেটা মানতে হবে, এখানে কি এই কথা বলছেন? তাহলে আমরা এতটা অজ্ঞ হই কি করে? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে আল্লাহর ইবাদতের কথা বলছেন। আল্লাহর ইবাদত মানে কি? কোরআন, এই কোরআনের ইবাদতের কথা বলছে, অন্য কোনো ইবাদত করা যাবে না। তার মানে হাদিস, মানব রচিত হাদিস মানা যাবে না, সুস্পষ্ট প্রমাণ। সূরা হজ 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমার পরিবর্তে এমন কিছু তোমরা অনুসরণ করছো যার সনদ, যার দলিল কোরআনে নেই, এবং যা অনুসরণ করছো সে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানই নেই। আল্লাহ এখানে বলছেন যে তোমরা কোরআনের পরিবর্তে এমন কিছু শুনছো, এই হাদিসের কথা বলা হয়েছে, তোমরা মানব রচিত হাদিস মানছো। যেখানে আল্লাহ বলছেন আমি জ্ঞানী এবং আমার জ্ঞানে আমি হাদিস, অর্থাৎ এই কোরআনকে হাদিস বলেছেন যে আমি হাদিস রচনা করেছি, আমার চেয়ে কে জ্ঞান বেশি, কার হাদিস তোমরা মানবা? তারপরে আপনারা কিভাবে বলবেন যে মানব রচিত হাদিস মানতে হবে, যেখানে আল্লাহ বলছেন আমার জ্ঞান, আমি হাদিস লিখেছি, সেটাই মানতে হবে, কোরআন মানতে হবে। তার মানে সুস্পষ্ট যে কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা যাবে না, অর্থাৎ হাদিস মানা যাবে না, এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই।
হাদিস কে লিখেছে, কোথা থেকে এসেছে, কার মুখ থেকে শুনে নবীকে অপবাদ দিচ্ছেন যে নবী এই কথা বলে গেছেন। এখনকার মোল্লারা বললেই হলো যে নবী বলে গেছেন, আর আমরা তাদের কথাগুলি মানছি। নবী বলে গেছেন বলি, এটা নবী বলে গেছেন, সুতরাং এটা সুন্নত হয়ে গেল। সুন্নত আল্লাহ, সুন্নত তো নবীর নয়। নবী আল্লাহকে অনুসরণ করেছেন, আল্লাহর আনুগত্য করেছেন, আল্লাহর হুকুম যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ কি হাদিসের কথা শিক্ষা দিয়েছেন? যদি বিশ্বাস করেন পথভ্রষ্ট হবেন। মানব রচিত হাদিসকে শিক্ষা দিয়েছে আল্লাহ, কোরআন পাঠিয়েছেন, কোরআনের প্রজ্ঞা দিচ্ছে, এই কোরআন শিক্ষা দিয়েছেন নবীকে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই হাদিস আমাদের কোনো জ্ঞান নেই হাদিস সম্পর্কে, কোত্থেকে আসলো, কে বললো, কোথা থেকে আসলে, এটার কোনো সনদই কোরআনে নেই, সুতরাং এটা মানা যাবে না। এখানে সুস্পষ্ট যে হাদিস মানা যাবে না। এবার আসুন সূরা আশুরা 15 নম্বর আয়াতে, যে কোরআনের প্রতি আহ্বান করো, নবীকে বলছে যে কোরআনের প্রতি আহ্বান করো, পক্ষান্তরে আমাদেরকে বলছে, সূরা আরাফ 3 নম্বর আয়াতটা পড়বেন, আমাদেরকে বলছে কোরআনের প্রতি আহ্বান করো, নিজে কোরআনের প্রতি অগ্রসর হও, কোরআনের প্রতি আহ্বান করো, এতেই দৃঢ় প্রতিষ্ঠিত থাকে। এই কথাটা কি বুঝতে কারো কষ্ট হচ্ছে? আল্লাহ বলছেন যে কোরআনের প্রতি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো, অর্থাৎ তোমার জীবনকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করো, কোরআনে যা বলছে সেটাই করো, এর বাড়াইও না কমায়ও না, এই কোরআনের পরিবর্তে অন্য কিছু মানো না, মানুষ যা লিখেছে সেটা মানার প্রয়োজন নেই, এই কোরআনই দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। এতে সহজ আয়াত আল্লাহ সুস্পষ্টভাবে রচনা করেছেন। সুতরাং আপনি যদি বলেন যে এই হাদিস ও আমাদের মানতে হবে, তার মানে আল্লাহর এই নির্দেশনা অস্বীকার করছে যারা বলছেন হাদিস মানতে হবে, এবং যারা মানছেন তারাও আল্লাহর এই আদেশ অমান্য করলেন। আল্লাহর আদেশ অবমান্য করে আল্লাহর জান্নাতে যাওয়া একটু চিন্তা করবেন। বা বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই হাদিস মানা যাবে না, এখানে সুস্পষ্ট। সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কল্যাণময় করে আমি এই কোরআন, দা কোরআন এখানে নির্দিষ্ট করেছেন, অবতীর্ণ করেছি, সুতরাং তোমরা এর অনুসরণ করো, দা কোরআন অনুসরণ করো। সুতরাং we have to follow only the Quran, no any others rules and regulation. This is true. ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে আল্লাহ সঠিকভাবে বলছেন যে নির্দিষ্ট করে কোরআন অবতীর্ণ করেছি কল্যাণ করে, এবং এই কোরআনই অনুসরণ করো। তারপরে আপনি কোরআনের বাইরে কিভাবে যাবেন? আপনার যদি ন্যূনতম জ্ঞান থাকে, আপনি কোরআনের বাইরে কি করে যাবেন? আল্লাহ বলছেন কোরআনই অনুসরণ করো। কোরআন হলো ওহীর সমষ্টি, যা কিছু ওহী পাঠিয়েছেন সেটাই কোরআন। তো কোরআন যেখানে ওহীর সমষ্টি, তো কোরআনের বাইরে হাদিস কেন ওহী হবে? বুঝতে হবে ভাই। এই কোরআনকে অনুসরণ করতে আল্লাহ বলছেন, দা কোরআন এখানে নির্দিষ্ট করেছেন আল্লাহ। সুতরাং কেউ যদি বলেন যে কোরআনের পাশাপাশি হাদিস মানতে হবে, পথভ্রষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহর এই আদেশকে অপমান করলেন, আল্লাহকে অপমান করলেন, আপনার স্থান জাহান্নামে। তবে লাস্ট একটা সুরক্ষা আমাদের জন্য আল্লাহ রেখেছেন, সেটা হলো তওবা। তওবা করে ফিরে আসতে হবে। আজকের পরে যারা বলবেন যে কোরআনে হাদিস মানা যাবে না, এর কোনো প্রমাণ আছে কিনা, যদি কেউ বলেন, আপনিও পথভ্রষ্ট হবেন। কারণ এর চেয়ে সুন্দর এবং পরিষ্কার আয়াত হতে পারে না যে আয়াতের কথা আমি আপনাদেরকে বলছি। আর যদি আপনি না বুঝার থাকে তাহলে আপনি বুঝবেন না। আর আপনি যদি ভিন্ন ধর্মের হয়ে থাকেন আর এই প্রশ্ন করে মানুষকে বিভ্রান্তি করছেন এবং আল্লাহর নামে মিথ্যা বলছেন, আপনার বিচার হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ভাই বোনেরা, আমি খুব সুস্পষ্টভাবে, যথার্থভাবে, সঠিকভাবে এই কোরআন থেকে আপনাদের প্রমাণ করলাম যে হাদিস মানা যাবে না। আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটা
আমার অন্তর থেকে অনুরোধ করছি আপনাদের যে মানুষকে শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, তাদের কাছে সুন্দর করবেন। এটা আপনাদের প্রতি আমার আগ্রহ, আল্লাহর এই কথাগুলি যেন মানুষ জানতে পারে। আপনিও এই কোরআন প্রচারে শরীক হন, এটা আমি আপনাকে অনুরোধ করছি। আশা করি বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন যে কোরআনই মানতে হবে, হাদিস মানা যাবে না। ভিডিও লম্বা হচ্ছে, আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।